সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বিষয়টি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.কে.এম. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিস ফাতেমা। সভাটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ। সভায় বক্তারা বলেন, কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ন্যায়সঙ্গত দাবি আদায়ের রাজপথে নেমেছিলেন নারী শ্রমিকেরা। এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথ পরিক্রমায় চালু হয় আন্তর্জাতিক নারী দিবস। গত শতকের ৭০ দশকের মাঝামাঝি দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পায়। এই স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস বিশ্বরূপ পায়। আন্তর্জাতিক নারী দিবস এখন নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ সব ধরনের অর্জন উদযাপনের একটি বৈশ্বিক দিন। একই সঙ্গে দিবসটি লৈঙ্গিক সমতার বিষয়টি তুলে ধরে নারী উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দেয়। এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনর রশিদ খান হাসান, হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মোহাম্মদ বাবুল আখতার খান, অন্যান্য এনজিও ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।